ফাজতানিবুহু, তোমরা তা থেকে বেঁচে থাকো, আশা করা যায় তোমরা সফল হবে। তাহলে আমাদের যেটা আলোচ্য উদ্দেশ্য সেটা হচ্ছে মাদক দ্রব্য। আমরা এখানে খামরুন এই শব্দটি পেয়েছি, যেটা মাদক দ্রব্য, এটা শয়তানের কাজ, শয়তানের কাজ। তাহলে শয়তানের কাজ মাদক দ্রব্য মানুষের সেবন করা। আপনারা জানেন আমরা যখনই বাথরুমে যাই আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, কারণ খুবস এবং খাবাইস নোংরা নোংরা কাজ যে করায়, নোংরা কাজ করতে যে উদ্বুদ্ধ করে সে যে ইবলিশ। এই জন্য বাথরুমে যাওয়ার আগে, পায়খানা যাওয়ার আগে আমরা এইভাবে পাঠ করি যে তুমি ইবলিশ শয়তান আমাদেরকে বেপরদা করে দিয়ে আমাদের যেন লজ্জা স্থানের হিফাজতে আমরা যেন থাকতে পারি, আমরা যেন নির্লজ্জ না হই, যেন আমাদের লজ্জা স্থানকে খেলা না করার সুযোগ না পায়। এক কথায় ইবলিশ শয়তান থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, এই জন্য আমরা দোয়াটি পাঠ করি। জানেন যত মাদক দ্রব্য রয়েছে এগুলি পায়খানায় সেবন করা যায়। কোনদিন মসজিদে বলেছি, মসজিদের পায়খানা যদি আপনি দেখেন বিড়িখোর ওখানে হাজির, মদখোর ওখানে যেতে পারে, কিন্তু যদি বলেন মসজিদের মধ্যে সে ঢুকতে পারবে না। গুল জর্দা যত খোর আছে, যত মাদক দ্রব্য রয়েছে সবাই কিন্তু দেখবেন তার সঙ্গে একটা পায়খানার সঙ্গে তার একটা সম্পর্ক আছে। বিড়িখোরকে জিজ্ঞেস করেন তবে পায়খানা যাওয়ার আগে যদি বিড়িটা খায় তো পায়খানা ভালো হয়। যারা গুল মাঝে তাকে জিজ্ঞেস করেন যদি আমি গুলটা মাঝি হয় পায়খানায় যেটা পায়খানা ক্লিয়ার হয়, মানে এটা পায়খানার সঙ্গে একটা সম্পর্ক আছে। আর আমরা এই জন্য বলেছে রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি হচ্ছে কি শয়তানের কাজ। তাহলে শয়তান কোথায় থাকে? বাথরুমে। আর ওই জন্যই পায়খানায় গিয়ে এরা কিন্তু নেশার কাজগুলি সারে। কি বুঝতে পেরেছে? নেশা আসলে কি এটা আমাদের জানা দরকার। নেশার উদ্দেশ্য কি? নেশা কেমন নেশা হলো? সহিহ বুখারীর হাদিস, লম্বা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খামরু মা খাবা আল আক, নেশা যে সেদি যেটা ব্রেনের বা মস্তিষ্কের আসল শক্তিকে আচ্ছন্ন করে রাখে, ঢেকে রাখে, ব্রেনকে কাজ করতে দেয় না, বিবেককে কাজ করতে দেয় না, মস্তিষ্কটা আচ্ছন্ন করে রাখে, যার কারণে যখন আসল বিবেক মস্তিষ্কে যখন বিকৃতি ঘটবে তখন সেটা আচ্ছন্ন। মাদক দ্রব্য এর যা প্রভাব, এর যা ক্ষতি সেটা আলোচনা করা। আমি আপনাদের সামনে মাদক কোরআন হাদিস থেকে যদি আপনি দেখেন মাদক সম্পর্কে আলোচনা হয়েছে দুইটি শব্দ, এর সিন কা বলাম সাকা, এ থেকে নেশা এবং মদ মাদক দ্রব্য উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে খামিমুলাম, যাকে বলা হয় খামর, তা থেকে আপনার ঢেকে রাখা, আচ্ছন্ন করার মানে বহন করে। সার্বিক নেশা, মাদক দ্রব্য, মদ এই সকলের মানে বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাদক সম্পর্কে সবথেকে আমরা প্রসিদ্ধ আয়াত যদি বুঝতে পারি, সূরা মাইদা 90 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সারা বিশ্বের মানব খাতা কিন্তু বলেনি, আল্লাহর সম্বোধন সারা বিশ্বের মানবকে না, যারা আল্লাহকে বিশ্বাস করে, অর্থাৎ আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমাদেরকে সম্বোধন করছেন। সারা মানব জাতিকে আল্লাহ সম্বোধন করেননি। ওই যে শোনো, নিশ্চয় মদ